সেই স্বপ্নের মতো গড়ে তোলা প্রতিষ্ঠান, সন্তানের মতো লালন পালন করা যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু এখন শুধুই তামা এবং ছায়ে পরিণত হয়েছে, ছায়ের স্তূপে পরিণত হয়েছে। যে মেশিনগুলো দেখছেন এখানে, এই মেশিনগুলো কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে এসেছিলেন তিনি। তিনি বলছিলেন যে তিনি ইতিপূর্বে একটি জায়গায় কাজ করতেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে তিনি কাজ করতেন এবং সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টাকা জমায়ে কিন্তু এই ব্যবসাটা তিনি শুরু করেছিলেন এবং সেই ব্যবসা ইতোমধ্যে পার্শ্ববর্তী একটি ভবনে, বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ জাহাঙ্গীরের যে স্বপ্ন ছিল, নিজের সন্তানের মতো যে স্বপ্ন গড়ে তুলেছিলেন, যে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, সেটি কিন্তু এখন পুড়ে একদম কয়লা এবং তামায় পরিণত হয়ে গেছে। এখানে আর কোনো স্বপ্ন নাই, সেই স্বপ্ন পুড়ে এখন ছায়ের স্তূপে পরিণত হয়েছে। দর্শক, হ্যাঁ, আমি রাজধানীর ইসলামবাগের যে চেয়ারম্যান ঘাটে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ঠিক সেখানকার কথাই বলছিলাম। মার্কেটে গেছিলাম, মার্কেটে থেকে আইসা আমাকে বললো, ফোন করছে যে কারখানা আগুন লাগছে। আমি আইসা দেখি এই অবস্থা কারখানায়, প্রায় এত ঢুকতে পারিনি, আমি ঢুকতে পারি না। এদিক কোনো মানুষ ঢুকতে দেয় না, এদিক সব পুরা ছাই হয়েছে। দেখতেছি নিচ্ছ স্যার, এখানে কি আপনি কাজ করতেন না? এটা আমার নিজের কারখানা, আমার নিজের কারখানা। আমি মজুরিতে কাজ করি, আইনা মাল মাল আইনা মার্কেটে থেকে মাল আইনা আমি নিজে আর মজুরিটা কারিগরদের ছিলে। এটা মনে করেন নিকট অনেক পরিশ্রম লাগছে, দিন রাত 24 ঘন্টা। আমি মনে করেন মানুষের 12 বছর কাজ করে আইছি, কাজ করে ছোটোখাটো একটা কারখানা দিচ্ছি। ওই কারখানা দিতে দিতে মানে আজ পর্যন্ত এই পর্যন্ত আইছে। আর পরে এই অবস্থা, এই ঘটনা ঘটলো। মেশিন সব পুড়ে গেছে। 10টা মেশিন আছে, 10টা মেশিন, 2টা লক মেশিন, আয়রন মেশিন, সবই শেষ। এছাড়া এখানে যে কাপড়গুলো ছিল একদম উদ্ধার করতে পারছেন না? না না, এখানে কোনো কিছু উদ্ধার করতে পারি না, সব মনে করেন ইয়ে গেছে। আমরা কোনো কিছু সরাইতে পারিনি। আগুনটা মুহূর্তের মধ্যে নিচে থেকে উপরে উঠে গেছে, লেগে গেছে। আগুন কি আপনার বিল্ডিং এ লাগছে? না না, পাশের বিল্ডিং এ লাগছে। এই নিচের বিল্ডিং এ লাগছে। বিল্ডিং এ লাগার পরে মনে করেন সব প্লাস্টিকের কারখানা, ওদিক থেকে মনে করেন মূল সূত্রপাত। ওই বিল্ডিং এ দ্বারা যে 2টা মানুষে আগুন নিভাইতেছেন, কি লিয়ে লাগছে এটা তো আমরা জানি না। লাগার পরে আমরা আবার 3-4 জনের জিগাইলাম যে ভাই কি হয়েছে, নিপছে? হেরা কইছে নিপছে। পরে হঠাৎ করে দেখলাম যে আগুনটা উপর দিয়ে মানে ঢলকায় উঠলো। উঠার পরে সব আমরা নিচে গেছি। নিচে যাওয়ার পরে দেখি আরও বাড়ার পরে হেরা কইছে নিপছে কয়ে আর তো কিছু পাইলাম না, সব জুইলা করে গেল শেষ। আমি এখানে কাজ করি, আমার মালিক এই যে অনেক কষ্টের পয়সা, এগুলা অনেক কষ্টের। 20 লাখ টাকার মাল গেছে। মেশিন অনেক দামি মাল, তো মানুষের মাল আর কি। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলাম, জাহাঙ্গীর সাহেবের যে ছোট্ট প্রচেষ্টায় যেই ব্যবসাটা তিনি গড়ে তুলেছিলেন, সেই ব্যবসা আসলে নিমিষেই কয়েক ঘন্টার মধ্যে সেটি কিন্তু পুড়ে ছাই হয়ে যায় এবং সেই স্বপ্ন পড়ার দৃশ্য সে দেখে উপভোগ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সে চাইলেও নিমিষেই আগুন নেভাতে পারতেন না। তার চোখে কিন্তু ইতিমধ্যে দেখছেন পানি কিন্তু টলটল করছে। সে আসলে তার যে ব্যবসায়ী ছোট্ট একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেটি আগুনে ভস্মী হয়ে পুড়ে তামায় এবং ছায়ের স্তূপে পরিণত হয়েছে, যারই ফলশ্রুতিতে জাহাঙ্গীর এখন প্রায় নিঃস্ব। শেষ একটি প্রতিষ্ঠান ছিল, সেটিও পুড়ে ছাই হয়েছে। দর্শক, রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যান ঘাটে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা বলছিলাম, সাথে ছিলাম আমি ওবায়দুল ইসলাম খান।